রূপচর্চায় এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হতে পারে না। শুধু লাগছে নিম পাতা আর লাগছে কাঁচা হলুদ, ব্যাস এটা হলেই হবে, তৈরি হয়ে যাবে বডি স্ক্রাব। তার জন্য লাগছে কাঁচা হলুদ। এই কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার। দেখুন কত সুন্দর একটা সাবান বানিয়ে ফেলেছি। এটা ট্যান তো তুলবেই, তার সাথে বিচ্ছিরি একটা যে স্মেল বের হয় এটাও থাকবে না। গরমে বডি স্প্রে পারফিউম ছাড়া চলতেই পারি না। বলবো সেগুলো ইউজ করলে কিন্তু স্কিনের প্রবলেম হয়, তবে এটা যদি নিজে হাতে বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু স্কিনের প্রবলেম হবে না। স্কিনে যত অ্যালার্জি হয়ে থাকুক না কেন, র্যাশ হয়ে থাকুক না কেন, সব থেকে ভালো উপকার হচ্ছে কাঁচা হলুদ আর নিম পাতা। আর এই গরমে অনেকের তো স্কিনের মধ্যে ফোড়াও হয়, এর জন্য ভীষণ উপকার। এখন আমরা তো অনেক কিছু স্কিনের জন্য বাইরের প্রোডাক্টস ইউজ করি, কিন্তু আগেকারের দিনে আমরা কিন্তু কিছুই কিনতাম না, সব কিছু কিন্তু আমরা হাতেই তৈরি করে নিতাম এই কাঁচা হলুদ আর নিম পাতা দিয়ে। তাতেই কিন্তু আমাদের স্কিন খুব ভালো থাকতো। এই দেখুন আমি কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁচা হলুদ খাওয়া যেমন ভালো, সেরকম কিন্তু গায়ে মাখলেও ভীষণ ভালো। অনেকের হাতে সময় কম থাকে বলে গুঁড়ো হলুদ ব্যবহার করেন, তবে আমি বলবো কাঁচা হলুদ ব্যবহার করলে ভীষণ উপকার দেবে। হলুদটা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। আপনারা চাইলে শিলে বাটলে আরও ভালো। এই মিক্সার গ্রাইন্ডারটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লঙ্কা বাটা থাকলে ভীষণ জ্বালা করবে, তার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। এই দেখুন আমি এখানে সাবানের বেসগুলো নিয়ে নিয়েছি, এগুলো অনলাইনে পাওয়া যায়। একটা বাড়িতে কেনা থাকলে অনেক কিছু বানানো যায়, তো আমি এখানে নিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা যে সাবান ব্যবহার করেন অনেক সময় ইউজ করতে করতে ছোট হয়ে যায়, সেগুলো ফেলার দরকার নেই, সেগুলো দিয়েও বানাতে পারেন। সেটা যদি না চান তাহলে গ্লিসারিন সাবান দিয়েও কিন্তু বানাতে পারেন, সেটাও খুব উপকার হবে। সবগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে গলতে খুব সুবিধা হবে। আর এই দেখুন সিলিকনের এটা নিয়ে নিয়েছি, এটা সাবান বসাতে ভীষণ সুবিধা, খুব সহজে উঠে যায়। আর কাঁচা হলুদগুলো খুব ভালো করে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই গরমে হাতে পায়ে যাদের ট্যান পড়ে রয়েছে তাদের জন্য ভীষণ উপকার দেবে এই কাঁচা হলুদ। আর ফর্সা হওয়ার জন্য কিন্তু এই কাঁচা হলুদ ভীষণ ভালো। ওপরের লেয়ার থেকে নোংরা যদি উঠে যায় তাহলে কিন্তু আপনার স্কিন এমনিতেই গ্লো করবে। নিম পাতা আমি খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, আর এবার নিম পাতাটাকেও পেস্ট করে নিতে হবে। গাছে থেকে যখনই নিম পাতা পারবেন, কারণ তাতে অনেক সময় পোকা টোকা থাকে, খুব ভালো করে কিন্তু নিম পাতাটাকে ধুয়ে নিতে হবে। কোনো স্কিনের জন্য আমরা যে কোনো জিনিসই বানাই না কেন তার আগে কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা জিনিস ধুয়ে নিতে হবে। এই দেখুন নিম পাতা আর কাঁচা হলুদ বাটা হয়ে গিয়েছে, স্কিনের জন্য ভীষণ উপকার। এটা আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। আগের দিনে স্কিনের জন্য এই নিম পাতা আর কাঁচা হলুদ এই দুটোই কিন্তু আমরা খুব ব্যবহার করতাম। এটা যদি একবার বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন তাহলে আপনার ব্যবহার করতে ভীষণ সুবিধা হবে। একটা জায়গায় আমি একটু জল নিয়ে নিয়েছি, গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি সেটা, আর এই সাবান বেসগুলো একটা জায়গায় ঢেলে নিচ্ছি। সেই গরম জলের ওপরে এটা ধরতে হবে, তাহলে সাবানের বেসটা গলতে একটু সময় লাগবে, ততক্ষণ এটা ওপরে ধরে রাখতে হবে। গরম জলের ওপরে বসিয়ে দিলাম আমি। হাতে সময় নিয়ে একটা দিন এরকমভাবে সাবান বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন আপনার স্কিন ভীষণ ভালো থাকবে। স্কিনে যত সমস্যাই থাকুক না কেন এগুলো কিন্তু ভীষণ উপকার দেবে।
সাবানের বেসটা পুরো লিকুইড হয়ে গিয়েছে। এবারে ধীরে ধীরে দিয়ে দিতে হবে কাঁচা হলুদ। দিয়ে দিচ্ছি নিম পাতা পেস্ট, কাঁচা হলুদ আর নিম পাতা এবার একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন। দিয়ে সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত গরম জলের ওপরেই বসিয়ে রেখেছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। গরম জলটা যেহেতু একটু গরম আছে, তার উপরে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। একটু ঠান্ডা হবে, তারপর আমি এটা সাবানের রেতে দিয়ে দেব। এটা স্কিনের জন্য ভীষণ উপকার। র্যাশ, ব্রণ এই গরমে অনেক সময় ফোড়াও হয়ে থাকে, সেগুলো কিন্তু ভীষণ উপকার দেবে। হাতে যদি ট্যান পড়ে থাকে সেইগুলোও কিন্তু খুব সহজে উঠে যাবে। স্কিন কিন্তু অনেক ব্রাইট করবে। স্কিনকে যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই বাড়িতে বসে এটা বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন খরচাও যেমন কম হবে, সেরকম কিন্তু আপনার স্কিনের যত্নও হবে, থেকেও কিন্তু স্কিনটা ভীষণ ভালো থাকবে। বানাতে খুব বেশি খরচা করতে হয় না, খুব কম খরচার মধ্যেই কিন্তু অনেকটা সাবান আমরা হাতে তৈরি করে ফেলতে পারি। আপনারা যাতে সাবান বানাতে চান সেরকমভাবেও বানাতে পারেন। এটা না যদি থাকে তাহলে যাতে খুব সহজভাবে সাবানটা তুলতে পারবেন তার মধ্যে এটা বসিয়ে দিন, খুব সহজেই কিন্তু সাবানটা উঠে যাবে। তার আগে একটু তেল মাখিয়ে নেবেন সেই জায়গাটায়, তাহলে খুব সহজে উঠে যাবে। এই দেখুন 4টে সাবান আমি এখানে বসিয়ে দিচ্ছি। কম সময় লাগবে এই সাবানটা বসতে। আর যেটা এক্সট্রা রয়েছে সেটা আমি একটা জায়গার মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা খুব সহজে কিন্তু উঠে যাবে, কারণ এর আগে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। কত সুন্দর সাবানটা আমার রেডি হয়ে গিয়েছে। একসাথে অনেকটা সাবান তৈরি হয়ে গেল খুব কম খরচার মধ্যে। স্কিনের জন্য ভীষণ উপকার। এই গরমে যতই র্যাশ, ব্রণ হোক না কেন আপনার স্কিন কিন্তু ভীষণ ভালো থাকবে। তবে আমি বলবো মুখে ব্যবহার করার দরকার নেই, আপনারা বডিতেই এই সাবানটা ব্যবহার করুন। গরমে ঘামাচি, র্যাশ, অ্যালার্জি সবগুলো থেকে মুক্তি পেতে এই নিম পাতা আর কাঁচা হলুদ ব্যবহার করুন, ভীষণ উপকার পাবেন। নিম পাতা শরীরকে খুব ঠান্ডা রাখতেও সাহায্য করে, তাই আমি বলবো বাড়িতে এটা বানিয়ে ফেলুন। খুব কম খরচায় বাড়িতে কিন্তু এই সাবানগুলো রেডি হয়ে গিয়েছে।